এগুলো হলো টাটকা টাটকা মুনাফিক। আর ওই সঙ্গে কিছু হুজুররাও মিল দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। দেখবেন ওনারা ওয়াজ করতে করতে গালতে ফেনা বের করে ফেলবে, ওদের ওয়াজে কোনো বাধা নেই। কিন্তু আমরা একটু সত্যি কথা বললেই আমাদের মামলা হামলার কুল নেই। আর ওই সঙ্গে জুটেছে একদল পীর মাশায়েখ, একদল পীর মাশায়েখ ওই দলে জুটেছে। আগে পীরির দরবারে বেনামাজিগুলি নামাজি হইতো, আর এখন পীরির দরবারে নামাজি যদি যায়, পীর সাহেব দাঁত মিসকে নামাজ আর কত পড়বি, আর পড়া লাগবে না, আমি তোরে সবক দিয়ে দিলাম, আজকে তার নামাজ পড়া লাগবে না। পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। আছে এরকম জাত আছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরাম জাতীয় পথভ্রষ্ট বীর আমার দেশে আছে না নাই? আরো জোরে বানাছে না নাই? কেরামান কাতিবিন রোজ মাহশরের দিন, কেরামান কাতিবিন রোজ মাহশরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবার লোক? ন্যাংটা বাবার লোক, দেওয়ানবাগের লোক। এই কথা বলে ওরা নাজাত পেয়ে যাবে। এরা ভুলে স্বর্গে বসবাস করতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আবারও গোড়ায় যাই, আল্লাহ নবী কয় হাজার লোক নিয়ে বাহির হলেন, কয়শো লোক নিয়ে মুনাফিককে কি বলল? তাহলে রসুলের দলে থাকলো কয়জন? 700 মুসলমান নিয়ে আল্লাহ নবী যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষতি হলো। 70 জন সাহাবী মারা গেল। আমির হামজা ওই যুদ্ধে মারা গেল। এই 70 জন মারা গেল, 70 জন আহত হলো। রসুলের এমন কোনো ঘর নাই যে ঘরে কেউ না কেউ মারা যায়নি। এটা হলো ইসলামের দ্বিতীয় যুদ্ধ। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। আমাদের সূরাটার নাম কি? আহজাব। এই আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। কি বাহিনী? এবার আহজাবের সেনা সংখ্যা 3000, মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা 10,000। 10,000 কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহর নবী 3000 সাহাবী নিয়ে মদিনা থেকে একটু দূরে সরে গেলেন। সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, আমার সাহাবীরা, ওহুদে মার খেয়েছি, এবার আর ময়দানে থাকবো না। আসো আমরা খন্দক খনন করি, খাল খনন করি, পরিখা খনন করি, 3 দিকে পাহাড় দিয়ে ওদের আটকাই রাখি, একদিকে পথ, ওই দিকে খাল খনন করে দেই, ওরা যেন পার হয়ে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আমাদের জেতার দরকার নেই, কিন্তু আমরা যেন নিশ্চিহ্ন হয়ে না যাই। আল্লাহ নবী এই হিকমতটা কাজে লাগিয়ে খাল খনন করলেন। কাফেরেরা আসলো আবু সুফিয়ানের নেতৃত্বে। এসে দেখো আল্লাহ বড় খাল খনন করেছে, ঘোড়া পার হয়েও যায় না, নিচে নামলে উঠতে পারে না, পার হয়েও পারেও যেতে পারে না, নিচে নামলে উঠতে পারে না। এবার আবু সুফিয়ান কয়, হায় রে, মোহাম্মদ তো কোনো স্কুলে যাই নাই, মোহাম্মদ তো কোনো ভার্সিটিতে পড়ি নাই, মোহাম্মদ তো কোনো মাস্টারের কাছে ক্লাস করি নাই, মোহাম্মদের মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসলো? কি হয়েছে? তাহলে কি যুক্তি? তাহলে চুপ করবো সব? আমি দেখতেছি। শিক্ষকটা তো আমি জানি, কোনো সমস্যা হলে আমার বলতে হবে। এমন জোরে মারবো দলীয়রা ঠিক পাবে না। ও দেখ পান, আমি এখন হবে না। আর যেটা করতে ওটা আমি দেখবেন, ওটা আপনার না। হ্যাঁ, ওরা শুধু বলতে খেলা হবে, খেলা হবে। আমরাও তো খেলা করতে জানি না যে কি ঠিক নেবে ঠিক। খেলা করেছিল সৌদি আরব আর হলো আর্জেন্টিনা। এখন কি কয়, কি কায়দায় কয়? হ্যাঁ,
পদ্মা সেতু হয়েই গেল, তারপরে খেলা হবে। আমরাও তৈরি হচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ডিস্টার্ব দিয়েন না, আমি আল্লাহর বান্দাদের কিছু কথা শোনাতে চাই। অনেক দিন পরে সুযোগ পেয়েছি, আর সুযোগ হতেও পারে নাও হতে পারে। যারা চলে যাবে বুঝতে হবে এরাই ইসলামের দুশ্মন। আমি আমার বাবার কথা একবারও বলিনি, আমি কোনো দলের কথা একবারও বলিনি। শেখ হাসিনা 100 বছর ক্ষমতায় থাক, আমরা নামাতেও এখানে আসিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? শেখ হাসিনা 10 বার হলো দলের প্রধান, ওনারাই করে গণতন্ত্রের মানুষ কন্যা ওনারা। তাহলে গণতন্ত্রের যদি মানুষ কন্যা হয়, একজন নেত্রী 10 বার কি করে সভাপতি থাকে? কোথায় গণতন্ত্র? কোথায় গণতন্ত্র? জিয়া মারা গেছে, জিয়ার বউ ক্ষমতায়। শেখ মুজিবার মারা গেছে, মুজিবারের মেয়ে ক্ষমতায়। এরশাদ মারা গেছে, এরশাদের সুটকি বুড়ি ক্ষমতায়। কোথায় গণতন্ত্র? গণতন্ত্র আমাদের দেশে অনেক আগে 40 দিয়ে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো গণতন্ত্র আমরা মুখে মুখে বলি, গণতন্ত্রের গহ্বর আমাদের ভিতরে নাই। যে যখন ক্ষমতায় থাকা তার হাতেই তখন পাওয়ার। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আহজাব মানে হলো পরীক্ষা, খাল খনন করলেন নবী। কাফেরেরা এসে দেখে আশ্চর্য ব্যাপার, নবী তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, এই খাল খনন পরিকল্পনা কি করে হলো? উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। হিকমত মানে হলো বিজ্ঞান। বিজ্ঞান মাথায় কাজে লাগাও, ও আলাদা হিকমত কাজে লাগাও, কাজ হবে। হিকমত কাজে লাগালেন। 1 মাস ধরে কিল ঘুষি চলল, ইট পাটকেল মারামারি চলল। এদিকে ওরা, এদিকে এরা, এদিকে মুসলমান, ওদিকে কাফের। খালের 2 পারে ইট পাটকেল মারামারি করে, আর শুধু রোকারোকি করে। এসে দেখ, এসে দেখ, এসে দেখ। নবীজি কয় পার হইয়ে দেখ, পার হইয়ে দেখ। ওরা কয় এসে দেখ, আর এরা কি বলে? পার হইয়ে দেখ। 2 পক্ষে রোকারাকি করলে 28 না 29 দিন হয়ে গেছে, জেতার কোনো লক্ষণ কারোর পক্ষ নাই। কারণ এরা খালের এই পারে দাঁড়িয়ে তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছে, আর ওরা ওই পারে ঘোড়ার পিঠে শুধু বলে আসবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক বলে আয়, কেরাম পাওয়ার আছে আয়। রোকারকি করার পরে 29 দিন যখন হয়ে যায়, আল্লাহ নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, 29 দিনে এতদিন তো যুদ্ধের ময়দানে থাকার কথা না, তাহলে নিশ্চয়ই কোনো আমলের ত্রুটি হচ্ছে। তা না হলে যুদ্ধে আল্লাহ পাক কেন বিজয় দেয় না? লোক সংখ্যার আধিক্য দেখে যুদ্ধে বিজয় হয় না, বিজয় হয় কার রহমতে? তুমিও লোক সংখ্যা থেকে আধিক্য দেখে বিজয় অর্জন করতে পারবে না। পুলিশ র্যাব বিজিবি আছে বলে আনন্দ করো না। যারাই তোমার পক্ষে আছে তারাই একদিন হয়তো ফুটুস করে তাড়াইয়া দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার এলাকার মানুষ, জনগণ মেরেছিল না সেনাবাহিনীতে মেরেছিল? বুঝে শুনে বলেন কারা মেরেছিল? দেশের স্থপতি মরহুম মুজিবুর রহমানকে জনগণ পিটাই মেরেছিল না সেনাবাহিনীতে মেরেছিল? সেনাবাহিনীতে মেরেছিল। ভারতের ইন্দিরা গান্ধী বিশাল নেতা, জনগণ মেরেছিল না সেনাবাহিনীতে মেরেছিল? তাহলে যত বড় বড় নেতা মারা গেছে সব কাছের লোকেরাই মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মারবো না, আমরা শুধু দোয়া করি আল্লাহ তোমার ফয়সালাটা চাই। কারা মারবে বুঝতে পারবা না। কতদিন যুদ্ধ হয়ে গেল? প্রায় 1 মাস। যুদ্ধে জয়ও হচ্ছে না, হারও হয় না, জিতও হয় না। নবী বললেন নিশ্চয়ই কোনো আমলের ত্রুটি হচ্ছে। কি আমল? কয় সাহাবীরা শোনো, আগামীকাল যুদ্ধে যাবার আগে সবাই মেসওয়াক করবা। কি করবা? মেসওয়াক করবা। জয়তুনের বিশাল বিশাল ডাল কেটে নিয়ে রাত্রি অপেক্ষায় আছে কখন সকাল হবে। সকাল হওয়ার আগেই যার সেই লাইন দিয়ে বসে বসে মেসওয়াক করতেছে, দাঁতে ঘষতেছে। আবু সুফিয়ান কয় এতদিন যুদ্ধ হইল, জয় পরাজয় হইল না, দেখতো মুসলমানরা আজকে কিভাবে সাইজেছে। ওরা এসে খালের পাড়ে উকি মেরিয়ে দেখে সব দাঁতে ধাত দিচ্ছে।
লাইন দিয়ে বসে বসে দাঁতে ধাপ দিচ্ছে। যেই বলতেছে আবু সুফিয়ান লাইন খারাপ। কয় কেন? কই অন্যদিন সকালবেলা দেখি তরবারিতেই ধাপ দেয়, আর আজকে দেখছি সব দাঁতে ধাপ দিচ্ছে। তো একজন বলল যে আজকে নাকি যেটার পাবে কামড়াই কামড়াই খাবে। আবু সুফিয়ান বলছে লাইন খারাপ, শিগগির পালা। ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ওই যুদ্ধটার নাম হলো আহজাব। কি যুদ্ধ? আমিও তেলাওয়াত করেছি সূরা আহজাব, 54টি আয়াত, 6টা রুকু, 54টি না হ্যাঁ 73টা আয়াত, 9টা রুকু। 73টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হলো 66, 67, 68, 69, 70। কয়টা আয়াত? এই 5টা আয়াত আমি শুরু করেছি। আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। চেহারা আর অন্তর কি দিয়ে পোড়ানো হবে? কোন দিন? ইয়াউমাল কিয়ামাতা, কিয়ামতের দিন একদল মানুষের চেহারা আর অন্তর কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। সেদিন তাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। সেদিন তারা বলবে হায় আফসোস, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের নেতৃত্ব মেনে চলতাম, আমাদের এ দশা হতো না। তাহলে বোঝা গেল আল্লাহ এবং রাসূলকে যারা মেনে চলবে না, তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে? জোরে বলেন, কি দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে? আমাদের দেশের অনেক লোকই এখন বলতেছে রাগ তোর আল্লাহ, রাগ তোর রাসূল। এরকম কথা বলা লোক বগুড়ায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাই যদি না থাকবা, বগুড়া সাত মাথায় গান চলে, বগুড়া সাত মাথায় কেন কোরআনের মাহফিল চলে না? তাই যদি না থাকবা, তোমরা মিছিল করো এক স্লোগান দিয়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, আমরা ময়দানে নামতে পারি না কেন? মঞ্চে দাঁড়িয়েই 90 বছরের নেতা দাড়ি উঠিনি, উঠেছিল কিন্তু রাখিনি। মঞ্চে হইছে উনি প্রধান মেহমান বা প্রধান অতিথি অথবা প্রধান বিরাট একটা কিছু। 90 বছর বয়স, এখনো কি উঠিনি? দাড়ি উঠিনি। জীবনেও টুপি মাথায় দেয় না। আজকের মাহফিলের অতিথি হওয়ার কারণে টুপি এক কান মাথায় দেছে, তবে সোজা করিয়ে নয়। টুপি এক কান মাথায় দিস, মঞ্চে এসে বড় চেয়ারে বসে গেছে। কমিটির লোক ঘোষণা করলো অমুক অতিথি এবার কথা বলবে। উনি দাঁড়াই বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সালাম শুদ্ধ করে দিতে পারে না। এরকম নেতাদেরকেও আমাদের অতিথি বানানো লাগে। যদি না বানাও মাহফিল হবে না। নেতার কাছে গেছে হবে সে অনুমতি নীতি, আমাদের মাদ্রাসার উন্নয়ন কাল বেটা তাফসির মাহফিল হবে, অনুমতি দেন। বক্তা কেডা? সাতক্ষীরার জিহাদি। সেন লোকের হাফেজ সাহেবকে চিনি নাই, শুনেছি। কয় ও লোক বাদে, ওই লোকটা বাদে ওয়াজ করা, অন্য কোনো লোক নিয়ে এসে এই লোকের দিয়ে ওয়াজ করাই না। এরকম ফেরেশতা জিবরাইলের ছোট ভাই আছে? আছে। যখন কয় স্যার মাদ্রাসা এতিম বাচ্চারা পড়ে, সেই চিনতে চালাইতে হয়, করেই যখন ফেলাইছি অনুমতিটা দেন, তা না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে। ওর পাশে কিছু দালাল থাকে, দালালেরা হাফেজ সাহেবের ডেকে বলে একটু আসেন তো, কি
স্যারের কাছ থেকে অনুমতি নেবেন, কিছু চা নাস্তার টাকা না দিলে অনুমতি হয়? তা হাফেজ সাহেব চিন্তা করলে লক্ষাধিক খরচ হয়েই গেছে, আর একটু কিছু দিলে যদি অনুমতিটা পায়, তখন দালালের কাছে কত দিতে হবে? 1030ই দেন। কি খাবে? চা নাস্তা করবে। তাহলে 30,000 টাকা চাঁদা দিয়ে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কি খাবে? চা নাস্তা খাবে। তাহলে চা নাস্তা খাতে যদি 30,000 টাকা সকালবেলা লাগে, তাহলে দুপুরবেলার গোশ ভাত যখন খাবে তখন ওর লাখ লাগবে। এ জাতের জাত কি আমাদের দেশে আছে? খাও। তুমি আজকে কোরআনের মাহফিল থেকে ঘুষ খাচ্ছ, টাকা নিয়ে ঘরে যাও, হয় বোর ক্যান্সার হবে, নাই মেয়ে রাতের অন্ধকারে কারোর সঙ্গে ভেগে যাবে, নাই ছেলিয়ে মদ খেয়ে থানায় যাবে, আর তোমার ওই রাস্তায় বসে ভিখারির মতন কাঁদতে হবে। তুমি মাদ্রাসার থেকে ঘুষ খেয়েছো, কোরআনের মাহফিল থেকে ঘুষ খেয়েছো, তোমারে আল্লাহ একদিনের জন্য শান্তিতে রাখবে না। এরকম আমার সামনে হাজারো প্রমাণ আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য যারা আল্লাহ এবং রাসূলকে মানবে না, তাদের চেহারার অন্তর কি দিয়ে পড়ানো হবে? জোরে বলেন, কি দিয়ে পড়ানো হবে? সেদিন তারা বলবে, আল্লাহ যদি তোমাকে মানতাম, তোমার রাসূলকে মানতাম, এই অবস্থা আমাদের হতো না। 2 নম্বর আয়াত শেষ, 3 নম্বর আয়াত হচ্ছে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা মেনে চলতাম নেতাদের। কাদের? নেতারা যা বলতো আমরা তাই করতাম, আর আমরা মুরব্বীদের মেনে চলতাম। মুরব্বীরা আমাদের যে সবক দিয়েছে সেই সবক মেনে চলতাম, আর নেতাদের মেনে চলতাম। এই নেতার মুরব্বীরা আমাদের ধর্মের পথ থেকে পথভ্রষ্ট করেছে। তাহলে বোঝা গেল কয় গ্রুপ মানুষকে ধর্মের পথ থেকে পথভ্রষ্ট করে? এক হলো নেতা, আর এক হলো মুরব্বী। এক হলো নেতা, আর এক হলো কি? আজকাল আমাদের সমাজে কিছু নেতা আছে ধর্মের কথা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর একদল মুরব্বী আছে, ওরা বলে যেখানে যাস কোরআনের মাহফিলে যাস না। এ মুরব্বী আমাদের দেশে আছে না নাই? কিসের মুরব্বী? যেই মুরব্বী কোরআন হাদিসের বিপক্ষে চলে, ও মুরব্বী না, ও পীর না, ও হলো শয়তানের চামচা।